প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভালো আছো নিশ্চয়ই। অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। আজকের ক্লাস বাংলা এবং ইংরেজি। বই খাতা নিয়ে বসো। আমরা বোর্ডেই চলে যাব। প্রথম আমরা বিগত ক্লাসে কয়েকবারই পড়েছি শব্দার্থ লিখো। শব্দার্থগুলি আমরা জেনেছি, আর মধ্যে আবার ভুলেই গেলাম কিনা, এই জন্য আবার আজকে দিলাম। শব্দার্থ লিখে ফেলাম, আমার সাথে সাথে লিখো বোর্ডে। মূল কি? মূল শিকড়। তারপরে শান্তি, সুখ। কৃষক, কৃষক কি? কৃষাণ। উল্টা পাল্টা দেওয়া থাকতে পারে, তোমরা যেভাবে দেওয়া থাকবে প্রশ্নে ওইভাবে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? মূল শিকড়, শিকড় রসুন্নর। তারপরে শান্তি কি হয়? শান্তি সুখ, সুখ লিখতে দন্তাশয় রসুকার খ। কৃষক কি? কৃষক কৃষাণ। হ্যাঁ, লিখে ফেলো। এভাবে তোমরা লিখবে। পরীক্ষায় 5টা কি 10টা থাকতে পারে শব্দার্থ, সবগুলি তোমরা শিখে নেবে। তারপরে আসছে শূন্যস্থান পূরণ করো। আমরা বিগত ক্লাসগুলিতে পড়েছি, এই আইটেমগুলি পরীক্ষায় থাকবে। বিগত আইটেমে পড়েছি তনুর মুখে দেশ হাসি। তনুর মুখে কার হাসি? কিসের হাসি? তনুর মুখে, হ্যাঁ, মধুর হাসি। তারপরে আসে মগ ডালে দেশ দুলে। মগ ডালে কি দুলে? ময়না দুলে। দেশ দিয়ে সুতা হয়। কি দিয়ে সুতা হয়? তোলা দিয়ে সুতা হয়, অথবা তোলাই সুতা হয়, দেখতে পারে। তাহলে আমরা লিখে ফেলি তনুর মুখে মধুর হাসি। লিখে ফেলো আমার সাথে সাথে। মগ ডালে কি দুলে? ময়না দুলে। দেশ দিয়ে সুতা হয়। সুতা তোলা দিয়ে, তোলা বানান দুকুকার, তোলা দিয়ে সুতা হয়। লিখেছ? তারপরের নঙে আসো। তারপরের নামে লিখবো আমরা বিপরীত শব্দ লিখো। 3 নঙে আসো। বিপরীত শব্দ লিখো। বিপরীত শব্দ লিখো। আমরা কিভাবে লিখবো? বইয়ে যেভাবে আছে, শব্দ বিপরীত শব্দ, শব্দ বিপরীত শব্দ, বিপরীত শব্দ। আমার সাথে সাথে লিখে ফেলো। লেখো ধনী। ধনী কি? ধনী কি? দরিদ্র, গরিব দিতে পারো, ধনী। পাপ, পাপ। গ্রহণ, গ্রহণ লিখতে মধ্যাহ্ন। অপমান, আমি যেভাবে লিখেছি তোমরা সেইভাবে লিখবে। ধনী কি হয়? ধনী দরিদ্র, দরিদ্র। পাপ কি? পাপ বলো পুণ্য, পুণ্য। তোমরা অনেক সময় রেপ দাও, রেপ হবে না, জবল। গ্রহণ, ত্যাগ। তারপরে আসছে অপমান, মান। লিখে ফেলেছো আমার সাথে? তারপরের নঙে আসো। পরের নং লিখবো আমরা এক কথায় প্রকাশ করো। এক কথায় প্রকাশ করো। এটা তোমাদের না লিখলেও চলবে। ক নাম্বার দাও। ক নাম্বারে আসছে যিনি নামাজ পড়ান তাকে কি বলে? তাকে কি বলে? আমরা যার পেছনে দাঁড়ায় নামাজ পড়ি, সামনে যে দাঁড়ান তাকে ইমাম বলে। তোমরা কিন্তু উল্টা পাল্টা লিখে ফেলো। যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলে, আর যিনি আজান দেন তাকে বলে মুয়াজ্জিন। আমি আজকে 2টাই দিয়েছি। যিনি নামাজ পড়ান, লেখো আমার সাথে, লেখো। যিনি নামাজ পড়ান তাকে কি বলে? মুয়াজ্জিন বলে না, ইমাম বলে। তাকে বলে ইমাম। আর যিনি আজান দেন, আজান দেন তাকে কি বলে? মুয়াজ্জিন। বানানটা কিন্তু দেখে ফেলো তোমরা। মুয়াজ্জিন, 2টাই বর্গে দিতে হবে। মুয়াজ্জিন, অথবা অন্তস্থ জ দিলে 2টাই অন্তস্থ জ, মুয়াজ্জিন। লিখে ফেলো। তারপরে আসছে ঘোড়ার ডাককে কথায় কি বলে? ঘোড়ার ডাক। গরুর ডাক কি শিখেছি আমরা? হাম্বা। আর ঘোড়ার ডাক? ঘোড়ার
ডাক, হয় রফলা মদন্য সয়কাশা, উচ্চারণ হয় রেশা। তারপরে আসো লিঙ্গ পরিবর্তনে আসো। লিঙ্গ পরিবর্তন করো। লিঙ্গ পরিবর্তন করো। তারপরে আমরা একটু লিঙ্গ লিখে নিব, পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ বইয়ে যেভাবে আছে আমরা সেভাবে লিখে নিব। স্ত্রীলিঙ্গ লিখে ফেলো। চাকর, চাকর কি হয়? চাকর চাকরানী। সাপ, সাপিনী। মাস্টার, মাস্টার কি হয়? মাস্টারনি। লিখে ফেলো। চাকর চাকরানী। সাপ, সাপিনী। মাস্টার, মাস্টার নি। লিখেছো নিশ্চয়। তারপরে আসো আমরা একটু পরে নেব। একতায় প্রকাশগুলি আমরা উচ্চারণ যদি না করতে পারি পরে নেব। আদরের সহিত সাদরে। আমিষের অভাব, নিরামিষ বানান অবশ্যই দেখে পড়বে। উপায় না যার নিরুপায়। একই সময়ে বর্তমান, সমসাময়িক। চৈত্র মাসের ফসল চৈতালি। ধন আছে যার ধনী। বিদেশে বাস করে যে প্রবাসী। গরুটা হাম্বা। আর ঘোড়াটা কি শিখলাম আমরা? রেশা। অনেকের মধ্যে একজন অন্যতম। অহংকার করে যে অহংকারী, যিনি আজান দেন মুয়াজ্জিন। আমি দুইটা বানান লিখে দিয়েছি, যেভাবে লিখবে এভাবে লিখবে। অন্যের অধীন পরাধীন, যিনি নামাজ পড়ান ইমাম। যে নারীর সন্তান হয় না সে কি? বন্দা। যাহা জলে জন্মে জলস। তারপর HW নাও, বাংলা HW নাও। HW লিখে ফেলো আমার সাথে সাথে। বোর্ড বই, বোর্ড বইগুলি আমরা পৃষ্ঠা পড়ছি এখন। বোর্ড বই কত পৃষ্ঠা? 26 পৃষ্ঠা থেকে 30 পৃষ্ঠা। তোমরা রিডিং পড়বে, বানান সহ পড়বে, লাইনগুলি পড়বে। বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি দিয়েছি? ভালো থেকে সমান শিখে নেবে। এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। আজকে দিলাম ডান সারি। ডান সারি লিখে নাও। গণিত ক্লাসে, ইংরেজি ক্লাসে যাব আমরা, পরে ইংরেজি ক্লাস নাও। ইংরেজি কি পড়বো আমরা আজকে? আর্টিকেল এন এর ব্যবহারটা আমরা আগে পড়ে নিই। এন এর ব্যবহার খুলে ফেলো, পৃষ্ঠাটা খুলে ফেলো আমার সাথে সাথে। আমরা আগের সিলেবাসে শিখেছি আর্টিকেল এর ব্যবহার। আজকে শিখবো এন এর ব্যবহার। লিখে ফেলো এন এর ব্যবহার। আর্টিকেল এন এর 3টি ব্যবহার দেওয়া আছে। যেসব ওয়ার্ডের প্রথম অক্ষর বাওয়েল, তার পূর্বে সাধারণত এন বসে। যেমন তোমরা একটা লিখলেই হবে এন অ্যাপল, অথবা এন অরেঞ্জ, অথবা এন এ, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যেসব ওয়ার্ডের প্রথম অক্ষর বাওয়েল, প্রথম অক্ষর বাওয়েল। যেমন এন অ্যাপল, অ্যাপলের প্রথম অক্ষর বাওয়েল, তার পূর্বে সাধারণত এন বসছে। যেসব, 2 নম্বরে আসো, যেসব ওয়ার্ডের প্রথম, কোন ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি বাদে যেগুলো আছে সবগুলি কনসোনেন্ট। কনসোনেন্ট হয়, কিন্তু তার উচ্চারণ যদি বাওয়েলের মতো হয়, তার পূর্বে কি বসে? এন বসে। বাওয়েলের মতো উচ্চারণ হতে হবে। যেমন এন, এম এ, এন, FRCS, এন, LLB। তোমরা যে কোনো একটা লিখতে পারো। তারপরে আসছে 3 নম্বরে আসো, যেসব ওয়ার্ডের প্রথম অক্ষর এইচ থাকে আর তা অনুচ্চারিত হয়ে বাওয়েলের সাথে যুক্ত হয়, তার পূর্বে এন বসে। যেমন এন আওয়ার, এন অনেস্টমেন্ট, যে কোনো একটা লেখো। ঠিক আছে, আমরা তখন এখন বোর্ডে চলে যাই। শীতে আছে এবার অ্যাক্টিভ ইংলিশ। অ্যাক্টিভ ইংলিশের যে
ওয়ার্ড মিনিং গুলি আছে, তা সেগুলি আমরা একটু পড়ে নিই। মন চাঁদ, হাট কুড়ে গড়, লিলি শাপলা, ডিয়ার হরিণ, টাইগার বাঘ, পেন কলম, মেঘপাই দোয়েল, টি গাছ, ফ্লাওয়ার ফুল, মেপ মানচিত্র, ইনফ্যান্ট শিশু। এখানে আছে অনেকগুলো ইংলিশ টু বেঙ্গলি দাও, বেঙ্গলি টু ইংলিশ দাও, এগুলি বাক্যে থাকবে। আমরা এখন বোর্ডে চলে যাই। চলে আসো ওয়ার্ড মিনিং। 1 নং দাও, ওয়ার্ড মিনিং। বুঝাইতে হবে ওয়ার্ড মিনিং কি, অনেকবার বুঝিয়েছি, তোমরা করে ফেলো। ওয়ার্ড মিনিং লেখো হাট, লিলি, ম্যাপ, ইনফ্যান্ট। লিখে ফেলো হাট কি, হাট পড়েছি আমরা, কুড়েগড়, লিলি শাপলা, জাতীয় ফুলের নাম শাপলা, ম্যাপ মানচিত্র, ইনফ্যান্ট শিশু। লিখে ফেলো আমার সাথে সাথে। হাট কুড়ে লিখতে 2 চন্দ্রবিন্দু, পরে ঘর লাগাও, কুড়ে ঘর, লিলি শাপলা, তারপর আসছে ম্যাপ মান চিত্র, ইনফ্যান্ট শিশু। লিখেছ? 2 নঙে আসো। 2 নঙে কি লিখবো আমরা? লিখবো চেঞ্জ দ্য জেন্ডার। আমরা জেন্ডারে চলে যাই। জেন্ডার কিছু করে নেই, তারপরে বাড়িটা দিচ্ছি, আগামী ক্লাসে পড়াবো। জেন্ডার লিখতে কি, জেন্ডারের বাংলা কি? জেন্ডারের বাংলা লিঙ্গ, মেসকুলিন ফেমিনিন। আমরা এটা পড়েছি। বানানগুলি অবশ্যই তোমাদের পড়তে হবে। সিঙ্গুলার প্লুরাল বানান কয়েকবার লিখে দিয়েছি, মেসকুলিন ফেমিনিন দিয়ে দিব। এগুলিতে নাম্বার থাকে। চেঞ্জ দ্য জেন্ডার। জেন্ডার এসে লিঙ্গ পরিবর্তন করো, বাংলায় বলে লিঙ্গ পরিবর্তন। জেন্ডার আমরা কি লিখবো? MASCULINE, masculine, feminine, FEMININE। এই বানানগুলি তোমাদের অবশ্যই শিখতে হবে। তারপরে আসো কক। কক কি? মোরগ। মোরগ মানে সে পুলিঙ্গ, তাহলে স্ত্রীলিঙ্গে কি হবে? মুরগি। মুরগি ইংরেজি কি? হ্যান। হ্যাঁ, লিখে ফেলো। তারপর আসছে কিং। কিং কি? রাজা। রাজা কি? পুল্লিঙ্গ। রাজা পুংলিঙ্গ। তাকে যদি রানী হয়, রানী ইংরেজি কি? রানী ইংরেজি কুইন। তারপরে আসো ডগ। ডগ কি? কুকুর। কুকুরের ফেমিনিন জেন্ডার হলো কুকুরি, BITCH, বিচ, কুকুরি। তারপরে আসো পরের নঙে চলে যাই আমরা। 3 নং দাও। 3 নঙে আসো। বাংলা দেওয়া থাকবে, তোমাদের ইংরেজি করতে হবে। বেঙ্গলি টু ইংলিশ। এ নাম্বার দাও। শাপলা আমাদের জাতীয় ফুল। কতক্ষণ আগে আমরা পড়েছি, শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা লিখে ফেলো। শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা হয়েছে শাপলা, শাপলা লিলি, আমাদের হয়েছে আওয়ার, জাতীয় হয়েছে ন্যাশনাল, ফুল হয়েছে ফ্লাওয়ার। তাহলে কি লিখবো আমরা? শাপলা ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, অথবা লিলি। শাপলাও লিখতে পারো, লিলিও লিখতে পারো। লিলি ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। ন্যাশনাল ফ্লাওয়ার। বি নাম্বারে আসো। বি নাম্বারে দিয়েছি এইটি হয় আমার কলম। এটি হয় আমার কলম। এইটি ইংরেজি কি জানো তোমরা? এইটি ইংরেজি হলো দিস, আর ওইটি ইংরেজি দ্যাট, ইহা ইংরেজি ইট। তাহলে আমরা কি করব? এইটি হয় আমার কলম, দিস ইজ
আমার হইছে মাই, কলম হইছে পেন। দিস ইজ মাই, দিস ইজ মাই পেন। 3 নম্বরে আসো, চাঁদটির দিকে তাকাও। চাঁদটির দিকে তাকাও ইংরেজি কি? লুক এট দ্য মুন। আকাশের দিকে তাকাও, লুক এট দ্য স্কাই। তারাটির দিকে তাকাও, লুক এট দ্য স্টার। ফুলটির দিকে তাকাও, লুক এট দ্য ফ্লাওয়ার। লিখে ফেলো, চাঁদটির দিকে, চাঁদটির দিকে তাকাও। কি হবে ইংরেজি কি হবে? লুক এট দ্য মুন। লুক এট দ্য মুন। লিখে ফেলেছে নিশ্চয়ই। 4 নং-এ আসো, আমরা একটা রিডিংস আর নতুন আইটেম দিব আজকে। এটা বিগত ক্লাসে করাইছি, জানি না তোমাদের মনে আছে কিনা। রিঅ্যারেঞ্জ ক্যাপিটাল লেটারে যদি থাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ আমি আজকে ক্যাপিটাল লেটারে দিব, বড় হাতের অক্ষরে। ইউ এম বি আর এন। বলো তো এটা কি হবে? এন ইউ এম বি ই আর। বলো হ্যাঁ, নাম্বার। এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এন ইউ এম বি ই আর। একটা যদি ছোট হাতের অক্ষর দাও, যেমন তুমি দিলা এখানে ই, হবে না, এটা কেটে দেওয়া হবে। সবগুলি ক্যাপিটাল লেটারই হবে। তারপরে আসো, ডব্লিউ ই আর এল ও এফ। বলো এটা কি হবে? এফ এল ও ডব্লিউ ই আর। কি হইল? ফ্লাওয়ার। হ্যাঁ, এফ এল ও ডব্লিউ ই আর লিখে ফেলো। তারপরটা লেখো, ওয়াই ই আর ভি ই এ ডি ওয়াই। কি হবে? অক্ষরগুলি তোমরা গুনবে, 2 4 6 8টা। ই ই ভি ই আর ওয়াই ডি এ ওয়াই। কি হলো? এভরিডে। ই ভি ই আর ওয়াই ডি এ ওয়াই। ই বি ই আর ওয়াই ডি এ ওয়াই। এভরিডে। লিখেছো? এভরিডে। তারপরে আসো, তারপরে আসো, এল এ এন টি আই ও এ এন। কি হবে? এন এ টি আই ও এন এ এল। ন্যাশনাল। এন এ টি আই ও এন এ এল। ন্যাশনাল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আজকে আমরা চলে যাব এখন বাড়ির কাজে। তোমরা বাড়ির কাজ উঠিয়ে নাও। অ্যাক্টিভ ইংলিশ, অ্যাক্টিভ ইংলিশ আজকে দিব 13 থেকে 23 শিট। অবশ্যই তোমরা এগুলি পড়বে। তারপরে আসছে জেন্ডার পরিবর্তন। জেন্ডার পরিবর্তন, হর্স থেকে ডগ। তারপর আসছো আর্টিকেল, আর্টিকেল এন এর ব্যবহার। তোমরা যে একটা শিখলে একটাই, দুইটা শিখলে দুইটাই, তিনটা শিখলে যে তিনটা শিখতে পারো সে তিনটা শিখে গেল। পরবর্তী ক্লাসে আমরা অঙ্কে আসবো। আজকের মতো ইংরেজি বাংলা এখানেই শেষ।